আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমার রেসিপি হচ্ছে চিড়ের পোলাও। তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানাবো চিড়ের পোলাও। মাশাআল্লাহ, এই ঝরঝরে চিড়ের পোলাওটা খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে এইভাবে একবার বানিয়ে দেখবেন ঝরঝরে চিড়ের পোলাও। আমি মিক্সার গ্রাইন্ডারে পরিমাণ মতো চিনি এখানে মিক্স করে নেব, যাতে চিনিটা তাড়াতাড়ি মিশে যায়। এখানে আমি 250 গ্রামের মতো চিড়ে নিয়ে নিয়েছি। এর সঙ্গে অ্যাড করব বাদাম আর ডেকোরেশনের জন্য চেরি নিয়ে নেব। এরপর কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল আর অল্প ঘি দিয়ে সরু সরু করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব, যতক্ষণ না লাল লাল হয়ে আসছে। এভাবে নাড়বেন যাতে লেগে না যায়। লাল লাল হয়ে গেলে বাদামগুলো দিয়ে দেব। বাদামগুলো একটু ভাজা ভাজা করে নেব। এভাবে লাল লাল করে ভেজে নেবেন। আর এদিকে চিড়েটা ভালো মতো করে ধুয়ে একটা জায়গার মধ্যে ছেঁকে নেব, যাতে চিড়ের পানিটাও যাতে ঝরে যায় আর চিড়েটাও যেন ঝরঝরে হয়ে যায়। এরপর একটু হলুদ দিয়ে দেব কালার আসার জন্য। হলুদটাকে একটু নাড়াচাড়া করে তারপর চিড়েটা আমি দিয়ে দেব। চিড়েটা এভাবে নাড়তে থাকবেন যতক্ষণ না ওই হলুদটা মিশে গেছে। আর বন্ধুরা, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এরপর ওই গুঁড়ো করা চিনিটা এখানে দিয়ে দেব, দিয়ে ভালো মতো করে মিশিয়ে দেবো। এখানে আমার ভালো মতো করে মেশানো হয়ে গেলেই চিড়ের পোলাও রেডি। আর ডেকোরেশনের জন্য এই চেরিগুলো আমি এখানে দিয়ে দেবো, যাতে দেখতে অনেক সুন্দর লাগে। এগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। অল্প সময়ের মধ্যে এরকম ঝরঝরে পোলাও বানিয়ে ফেলুন। দেখুন মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক সুন্দর হবে।